পারবে না, কথা যা বলার বলে নাও। হাসান কান্দে, হুসাইন কান্দে, রসুলের শরীর ধরে গলার মধ্যে ধরে জড়ায়া জোরে জোরে চিৎকার করে, নানা আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমাদের যখন ভালো লাগে না, তখন তোমার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নানা তুমি যদি চলে যাও আমরা কিভাবে থাকবো? হাসান হোসেন কান্নাকাটি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কানে কানে বলল, ফাতেমা এদিকে আসো, শোনো কি জানি বলেছে। ফাতেমা খুশি, হাসিয়া দিছে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেল। ওমর তরবারি নিয়ে মুক্তভাবে তরবারিকে হাতে ধরলেন। পাগলের মতো হয়ে গেছে ওমর। ওমর বলে, কেউ যদি বলে নবী মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, আমার তরবারি দিয়ে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিব। মোহাম্মদ মরে না, মরবে না, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, উনি মরে নাই। মানে রসুলের বেদনা, মৃত্যুকে মেনে নিতে পারতেছে না। এক এক সাহাবা এক এক জায়গায় বসে কাঁদে। আলী কাঁদে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, না না, বিশ্বনবী মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, আমার রসুলও তাই করেছে। অতএব সব জিনিস ধ্বংস হয়ে যায়, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা দ্বারা আল্লাহ বুঝাইছে, যত মানুষ পৃথিবীতে আসুক, যত প্রভাবশালী লোক থাকুক, যত বড় নবী হোক, রসুল হোক, যত বড় বাদশাহ হোক, তার মানে সব কিছুর একটা শেষ আছে। কিন্তু লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ।